ইগো ছেড়ে দিন, ভালো থাকবেন। চলুন আজ আপনার মন ভালো করে দিই। এখন আপনি ভেবে নিন যে আপনার ক্যান্সার হয়েছে, এটা শুধু আপনি জানেন, আর কেউ না। এটা জানার পর আপনার কেমন অনুভূতি হবে? বাসায় আসতে দেরি হলো, প্রত্যেক দিনের মতো মা বকছে, বাট আপনার কাছে আর খারাপ লাগছে না। আপনার মনে হচ্ছে বকুক মা, কিছুদিন পর তো আর থাকবো না, তখন তো আর এসব শুনবো না। আজকে মায়ের বকাটা আপনি অন্যভাবে ফিল করছেন, কারণ আপনি জানেন আপনার ক্যান্সার। ঘুম থেকে দেরি করে উঠে খেতে বসলেন, বাবা বকলো। এভাবে কি দিন যাবে? এরপর আবার খাওয়া দাওয়া, ঘোরাঘুরি। সেদিনও আপনার বাবার কথাগুলো আরও শুনতে ইচ্ছে করবে। আপনি চুপ থাকবেন, প্রত্যেক দিনের মতো রাখবেন না, কারণ আপনি তো জানেন আপনার ক্যান্সার। আপনি আর কিছুদিন পর আর থাকবেন না। তাই বাবার বকাগুলো শুনতেও আপনার আজ অন্য দিনের চেয়েও ভীষণ ভালো লাগছে। এরপর আপনি আপনার সে বন্ধুর কাছে গেলেন, যে আপনাকে ছোট করে কথা বলে, আপনার সাথে যার ঝামেলা লেগেই থাকতো। বরাবরের মতো আজও যাওয়ার পর সে আপনাকে ছোট করলো, কেন আসলি, নানান কথাবার্তা শোনালো। আপনি কোনো উত্তর না দিয়ে তাকে বুকে জড়িয়ে নিলেন, কারণ আপনি জানেন আপনার ক্যান্সার। আর কিছুদিন পর এই বন্ধুর সাথে আপনার দেখা হবে না। আপনি এলাকায় বের হলেন, হাঁটতে গিয়ে ছোটদের স্নেহ দিলেন আর বড়দের সালাম দিলেন। কিন্তু এতদিন আপনি কারো সাথে এমন ধরনের আচরণ করতেন না। এখন আপনার সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, চুপ থাকা বেড়ে গেছে, কারণ আপনি জানেন আপনার ক্যান্সার। এরপর সকালে ভোরে ঘুম থেকে উঠে আপনি হাঁটতে বের হলেন, কিন্তু এতদিন আপনি সকালটাও দেখতেন না। অনিয়ম করে গভীর ঘুমে বেলা করে উঠতেন। আর আজ আপনি প্রকৃতি দেখছেন আর মনে মনে ভাবছেন যে আমি চলে যাব, কিন্তু এসব কিছুই থেকে যাবে। আপনার মধ্যে নীরবতা আর সব কিছুর প্রতি ভালোবাসা সৃষ্টি হলো, কারণ আপনি জানেন আপনার ক্যান্সার। আপনার সময় এখন খুবই অল্প। সব কিছুতেই আপনার এমন ভাব চলে আসলো যেখানে সব কিছুই তুচ্ছ, আর মনে হচ্ছে শুধু ভালোবাসাটাই বাড়ছে সব কিছুর প্রতি। আমরা যদি আমাদের জীবনের প্রতিটা দিনকে শেষ দিন মনে করি, তাহলে জীবন সত্যি সুন্দর। আমাদের মধ্যে কোনো ইগো থাকতো না, আমরা সবার সাথে মিলেমিশে ভালোবাসা দিয়েই চলতাম। তাই ইগো ছেড়ে দিন, কারণ আমরা কেউই জানি না কখন কার মৃত্যু হবে। তাই ইগো ছেড়ে সবার সাথে ভালোবাসা দিয়ে বেঁচে থাকুন।